হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে সকাল সকাল স্নান টান করে কমপ্লিট করে নিয়েছি, আর এই যে শাড়িও পরে নিয়েছি স্নান টান করে। আর এখন বাজে হচ্ছে 9:54। আর ওদিকে আমাদের সকালের রান্না হয়ে গেছে, মানে সকালের রান্নাটা করা হলো বাড়িতেই, লুচি আর তরকারি করা হয়েছে। আর হচ্ছে দুপুরে আর রাতে খাওয়াটা হচ্ছে আমাদের বারোয়ারিতে, যেহেতু বারোয়ারিতে কীর্তন হচ্ছে। আমাদের এই কটা দিন বাড়িতে কোনো রান্নাবান্না হবে না, সকালে না করলেও চলে, বাট বাড়িতে কয়েকটা অতিথি রয়েছে, তো সেই জন্য আর কি সকালে লুচি করা হলো, নইলে করা হতো না। আর হচ্ছে কীর্তনের আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ শুনতে। তো আমি মানে এই কটা দিন কথা বলতে যে এত অসুবিধা হবে কি বলবো, প্রচুর পরিমাণে অসুবিধা হবে কথা বলতে। তো চলো যাই হোক, কী কী রান্না হয়েছে সকালবেলা চলো তোমাদেরকে একবার বাইরে গিয়ে দেখাই। তো তারপর এই যে দেখতে পাচ্ছ মা সকাল সকালই আর কি সব কিছু রেডি করে নিয়েছে, যেহেতু বাড়িতে অতিথি রয়েছে। তো একটা অতিথি এসেছে বাংলাদেশ থেকে, আর একটা আমাদের এই বাড়ির কাছেরই একটা অতিথি। তো অতিথিগুলোকে এখন আর দেখালাম না, কারণ বাংলাদেশের মানুষ বুঝতেই পারছো একটু অন্যরকম, তো সেই জন্য আর কি দেখালাম না। তো তারপরে এই যে এই থালাটা হচ্ছে আমার জন্য, আর ওই যে টিফিন কৌটোই দেখছো লুচি সুজি আর ছোলার ডাল রাখা রয়েছে। ওই টিফিন কৌটোটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, ওকে দোকানে দিয়ে আসবে। আর আমারটা পাশের সাইডেই রয়েছে, এবার আমি খেয়ে নেবো। তো খাওয়ার আগে ভাবলাম কি একবার বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে আনি। মানে ওইদিকে দেখতে পাচ্ছ ওদিকে কীর্তন তো অলরেডি হচ্ছে, আর এখানে রাত্রিবেলা অনেক দোকানপাট বসবে, প্রত্যেক বাড়ি যেমন বসে তেমনই বসবে। ভালোই মজা হয়, মানে খুবই মজা হয় আমাদের এই কীর্তনে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর 3টে। তো দুটো নাগাদ ওখানে খেতে গেছিলাম কীর্তনের ওখানে। তো দুপুরবেলা থেকে খাওয়া স্টার্ট হলো আজকে। তো দুপুরবেলা খেতে গেছিলাম, খেতে একটুও পারিনি, মানে প্রথমবারে একটুও খেতে পারিনি, এক গালও ভাত খাইনি, ভাত পুরো শক্ত। আর হচ্ছে আমরা গেছি যখন একটা তরকারি শেষ হয়ে গেছে, মানে সোয়াবিনের তরকারি করেছিল, সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল, সেই তরকারিটা শেষ হয়ে গেছে। আর পালং শাক করেছে আর ডাল করেছে, ডালটা দিয়ে ভাত মেখিয়েছি, পালং শাকটা দিয়ে খাবো বলে নিয়েছি, আর খেতে পারিনি। ভাতগুলো প্রচুর শক্ত, একদম পটপট করছে, খেতে পারিনি। বাড়ি চলে এসেছি। আমাদের বারোয়ারির এখানটায় একটা লোক পেয়ারা মাখা বিক্রি করতে এসেছে, পেয়ারা কুল আর অনেক কিছুই ছিল। তো আমি এই যে পেয়ারা মাখা কিনে নিয়ে এসে এখন খাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই, যে দেখতেও হেভি লাগছে, এবার খেতেও হেভি লাগছে। তো এই দেখো তোমাদের দাদাভাই আমাকে পেয়ারা মাখা কিনে দিল, ও বাইরে রয়েছে বারোয়ারির ওখানে। আমি যে পেয়ারা মাখা ঘরে বসে বসে খাচ্ছি, দারুণ লাগছে। 2 দিন আগেও কিনেছিলাম, মানে 2-3 দিন কিনেছিলাম ওই লোকটার থেকে, ভালো লেগেছিলো বলে আজকে আবার কিনলাম। যেহেতু ভাত খেয়ে পেটটা ভরেনি, সেই জন্য পেয়ারাটা খেয়ে পেটটা ভরাতে হবে। তো আজকে দেখো কারা এসেছে আমাদের বাড়িতে, প্রীতম পিয়ালি। নাও তো আমাদের হচ্ছে 23 তারিখে বিবাহ বার্ষিকী, ঠিক আছে? তো বিয়ে করছি আবার 23 তারিখে, আর 24 তারিখে হচ্ছে তোমার রিসেপশন, ঠিক আছে? 24 তারিখে তোমাদের দুজনের ইনভাইট থাকলো, ঠিক আছে? আর হচ্ছে 23 তারিখে কিন্তু ঘট করতে হবে। হ্যাঁ, যাবো। এটা কিন্তু মাথায় থাকে জানো, 23 তারিখে ঘট করতে হবে, আমি ফোন করে দেবো, ঠিক আছে? সবকিছু হবে, মানে শুরু থেকে মানে একদম শেষ পর্যন্ত সবই হবে, তাই তো? অনুষ্ঠানটাই হবে যেমন হয় সবকিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে, হ্যাঁ একদম একদম একদম, চলো রেডি দেখো একদম। তো বন্ধুরা আরো একটা বিয়ের নেমন্তন্ন পেলাম, তো বিয়ের কার্ডটা কিন্তু অসাধারণ, সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখাই। বিয়েটা কার সেটা একবার বলো। প্রীতম পেলি যারা এসেছিল, বিয়ে বলতে তাদের বিবাহ বার্ষিকী, ওরা নতুন করে আবার বিয়েটা করবে, ঠিক আছে? তো এই যে কার্ডটা খুললাম। হ্যাঁ, দারুন দারুন। তো আমাদের নেমন্তন্ন রয়েছে, আমরা তো যাবো, সেই ব্লগটা তোমরা অবশ্যই পাবে। তো চলো দেখতে থাকো ভিডিও। আমার জন্য বাড়িতেই চলে এলো গরমা গরম ঘুগনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর বাইরে তো কীর্তন হচ্ছে, আওয়াজ তো তোমরা অলরেডি পাচ্ছই। তো কীর্তনে অনেক দোকান বসেছে, তো সেইখান থেকে আর কি ঘুগনি এনে আমাকে দিল। বন্ধুরা সন্ধ্যাবেলা এখন বাজে হচ্ছে 6:36, 7টা বাজতে গেল। আর এখন আমি যাব একটু বারোয়ারিতে ওখানে এখন ধরো বসেই থাকা হবে রাত্রির 10টা পর্যন্ত। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে নয় বাড়ি আসবো, আর বাড়ির সামনেই তো, কোনো ব্যাপার না। তাই একটুখানি হালকা পাতলা রেডি হয়েছে, যে এই শাড়িটা পরেছি, মানে এই ব্লাউজটা পরেছি, আর এই যে হালকা পাতলা রেডি হয়েছে। তো চলো এখন বারোয়ারিতে গিয়ে বসে থাকবো। আর বারোয়ারিতে কিন্তু অনেক দোকানপাট বসেছে, সন্ধ্যা থেকে কিন্তু খেয়েই যাচ্ছে একটা না একটা কিছু।
তো যাই হোক চলো, আর ওখানেই তো আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। আসলে এই কটা দিন মানে কীর্তনের কটা দিন বাড়িতে রান্না বান্না একদমই বন্ধ, কারণ ওখানে একেবারে চাল ঠাল দেওয়া হয়ে গেছে। মানে এটা একটা নিয়ম, ধরো ওখানেই খাওয়া দাওয়া হবে, ওখানেই সব কিছু হবে, বাড়িতে কারোর বাড়িতে যেন রান্না না হয়, এরকমই আর কি মানে সবাই করে। তো সেই জন্য আমরা ওখানে খাওয়া দাওয়া করি, পাড়ার সকলে ওখানে খাওয়া দাওয়া করে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আমিও একটু বাড়িতে যাই, তোমাদেরকেও একটু একটু ভিডিও দেবো, চলো। তো এই যে সন্ধ্যাবেলা আমি কীর্তনের এখানটায় চলে এসেছি, একটু দূরেই বসে আছি, কীর্তনের ওখানে গিয়ে আর বসিনি, আগে গিয়ে বসতাম, এখন আর বসি না, এই দূরেই দাঁড়িয়ে থাকি। আর হচ্ছে দেখতে পাচ্ছ কত দোকানপাট বসেছে, অনেক দোকান বসেছে, খাবার দোকান মানে জিলাপি, বাদাম, পাঁপড়, এইসবের দোকানই আর কি অনেক বসেছে। তো তারপরে এই যে এখন বাজে হচ্ছে রাত 10:30 মতন, এখন চলে এসেছি রাত্রির খাবার খেতে। আর এত মানে কি বলবো, খেতেই পাচ্ছি না, একদম মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আমার। ডাল দিয়েছে, তারপরে আর কোনো তরকারি নেই, অনেক অনেক মানে বলার পরে একটুখানি সোয়াবিন দিয়ে গেল, মানে সোয়াবিনের তরকারি তখন রান্না হচ্ছিল, তারপরে একটুখানি আলু সিদ্ধও দিয়ে গেছিলো, মানে সোয়াবিনের তরকারি তখন হচ্ছিল, দিয়ে ওই কড়া থেকে তুলেই আমাদেরকে অল্প অল্প দিয়ে গেছিলো। তো ভাত টাত খেয়ে এসে যেখানে আমি বসে আছি, যেহেতু একটু পরে রাসলীলা হবে, মানে রাসলীলা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য এখানে বসে বসে আর কি একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই কাল থেকেই বলছে যে আইসক্রিম খাও আইসক্রিম খাও, আমি খাচ্ছিলাম না, কারণ এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে আমার না গলা ব্যথা হয়ে যায়, তো সেই জন্য আমি খাচ্ছিলাম না। তারপরে অনেক জোর করার পরে আমি একটা মানে ছোটো একটা কর্নেটো নিলাম, তো এই কর্নেটোটা বসে বসে খাচ্ছিলাম। আর এই যেখানে আজকে রাসলীলা হচ্ছিল, রাধা কৃষ্ণের মানে অনেক কিছু আর কি হয় আর কি, ভালোই লাগে বেশ দেখতে। আজকেও হচ্ছে, আবার কালকেও হবে, আর ভালো কথা কালকে হচ্ছে আমার বোন আসবে, তো সেটা নতুন একটা ভিডিও তোমরা অবশ্যই পাবে। মানে বোন আসবে, ঠাম্মা আসবে, আমার একটা ভাই আসবে, মানে আমার পিসির ছেলে, তো ওরা আর কি কীর্তন দেখতেই আসবে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটাই রাসলীলা দেখতে দেখতেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। তো চলো, টাটা।